বাংলায় শুধুই বাজে খবর আসতে থাকে, কিন্তু না, দু একটা ভালো খবর আসে। আমি আজকের অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো করব তাতে আপনারা অনেক অনেক বাংলা থেকে ভালো খবর পাবেন। তো এরকম বেতুয়া ডাউরির একজন শিক্ষক আমাকে খুব ভালো খবর দিলেন। বললেন, দেখুন, আমি 2016 সালে রিক্রুটেড ছিলাম, বুঝতেই পাচ্ছেন আমাদের তো চাকরি চলে গেল, তবে আমি এবারও পরীক্ষায় পেয়েছি, কিন্তু তারও কী হবে বুঝতে পারছি না। কিন্তু একটা ভালো খবর আপনাকে দিই, আমি আমার বাড়ি বেথুয়াডাউরিতে, নদিয়ার বেথুয়াডাউরিতে, সেখানে 4.5 বিঘা জমিতে আমি একটা নার্সারি করেছিলাম। নার্সারি মানে যেখানে বিভিন্ন গাছের, মানে শৌখিন গাছের চারা গাছ তৈরি হয়। শুধু তাই নয়, তৈরি করতে অনেকেই পারে, কিন্তু তিনি সফলভাবে বেচেছেন। সেই তিনি বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে সেগুলোকে বেচে আজকে প্রায় বছরে 35 লাখসের লাস্ট ইয়ারে ওনার রেভিনিউ হয়েছে। এখন উনি আমার কাছে পরামর্শ চেয়েছেন যে কী করে ব্যবসাটা বাড়ানো যায়। আমি সেই পরামর্শ দেব ওনাকে। তার আগে আমি যেটা বলতে চাই, ওনাকে আমি একটা স্যালুট করতে চাই, ধন্যবাদ জানাতে চাই 3টে কারণে, যে কেন তিনি সফল হলেন। আপনারা দেখুন, ইনি একজন মাস্টারমশাই, তিনি তার জ্ঞানটাকে কাজে লাগিয়েছেন বলেই আজকে অনলাইনে বেচতে পাচ্ছেন, তার নলেজ জ্ঞানটা আছে বলেই। নাম্বার 2, মাস্টারমশাই যেহেতু হাতে প্রচুর সময় ছিল, তিনি গুলতানি না মেরে, আড্ডা না মেরে সেই সময়টাকে সঠিক ব্যবহার করেছেন। মাস্টারমশাই ছিলেন বলে তার হাতে কিছু পয়সা ছিল এক্সট্রা, সেটাকে ঠিকঠাকভাবে ইনভেস্ট করেছেন। অর্থাৎ পয়সা, টাইম, পরিশ্রম, মেধা, এই 4টেকে মিশিয়ে আজকে কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি 35 লাখসের বিজনেস করছেন 4.5 বিঘা জমির ওপর, এবং তিনি এখন জানতে চাইছেন কিভাবে হবে। এবং আমি এর আগে আমার ভাইয়ের কথাও বলেছিলেন, আপনারা ছবি দেখেছিলেন, যে প্রায় 35 বিঘা জমিতে চাষ করে তাহেরপুরে, সেরকমই ব্যাপার আর কি। আমি শুধু একটা কথাই শিক্ষকদের বা এখানে যারা পশ্চিমবঙ্গে চাকরি করে, সরকারি চাকরি করে, একটু স্টেবল চাকরি করে, তাদের বুঝবো, যাদের হাতে সময় আছে, মানে অবভিয়াসলি সময় না থাকলে এটা হবে না, আপনারা সময়টাকে নষ্ট করবেন না। টাইম ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টমেন্ট থিং। আপনাদের হাতে টাকা আছে, টাইম আছে, একটু পড়াশোনা করেছেন, এটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সবসময় ব্যবসা করতে পারেন। সো প্লিজ ডু সামথিং। আর আমাকে বলবেন না যে আমি কি ব্যবসা করতে পারি, ওটা আপনি ভালো জানবেন যে আপনার ওখানে কি ব্যবসা চলবে। তবে এই ভদ্রলোককে আমার বলা উচিত যে ব্যবসায় কী করে স্কেল আপ করতে হয়। দেখুন, যে কোনো বিজনেসের স্কেল আপের একটাই রুল, ডিমান্ড এবং সাপ্লাই দুটোকেই স্কেল করতে হয়। তো রুল হচ্ছে, প্রথমে সাপ্লাই স্কেল করলেও হবে না, ডিমান্ড স্কেল করলেও হবে না, দুটোকেই আস্তে আস্তে ডেল্টা ডেল্টা করে করে যেতে হবে। তো আপনার যদি মনে হয় এখন আপনার রানওয়ে এখনও আছে, অর্থাৎ আপনি ফেসবুকে যদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেন, ইনস্টাগ্রামে যদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেন, ইউটিউবে যদি বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেন, আপনি যদি বেচতে পারেন, তো প্রথম কথা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সহযোগিতায় আপনার বিক্রিটা প্রথমে বাড়াতে শুরু করুন। দরকার হলে ডিজিটাল মার্কেটিং কোনো একটা ফার্মের হেল্প করুন। আর ডিজিটাল মার্কেটিং ফার্মগুলোর সাথে যখন আপনি যোগাযোগ করবেন, বলবেন যে আমি খুব কম পয়সা রিটেনার দেবো, কখনো 3-4 হাজার টাকার বেশি রিটেনার দেবেন না প্রতি মাসে। বাকিটা বলবেন যে রেজাল্ট বেস, রেজাল্ট হলে তুমি 1 লাখ টাকা মাসে পেতে পারো, রেজাল্ট না হলে 0 পাবে। আর তারপর যদি দেখেন তারা তাতে কাজ করছে না, জানবেন ওটা একটা ঢপের কোম্পানি। এই কন্ডিশনে যে রাজি হবে না, জানবেন সেটা একটা ঢপের ডিজিটাল মার্কেটিং কোম্পানি, একদম ধারে কাছে যাবেন না, কিচ্ছু পারবেন না। সেকেন্ড, সো বেসিক্যালি দেখুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগলকে পে করে, ডিজিটাল মার্কেটিং পে করে, আপনি যেহেতু অলরেডি অনলাইনে আছেন, প্রথমত এই জিনিসটাকে একটু, এবং এখন হোয়াটসঅ্যাপে এখন অ্যাডভার্টাইজমেন্ট করতে দেয়, তো এটা প্রত্যেকটা একটা আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেকেন্ড, স্কেলিংয়ের জন্য আপনাকে একটা সিআরএম সিস্টেম, জোহো বা কারো একটা সিআরএম সিস্টেম আনতে হবে, যাতে আপনি এটাকে ট্র্যাক করতে পারেন। সেলসের জন্য আপনি কাউকে আউটসোর্সিংয়ে হায়ার করতে পারেন। তো প্রথমে আপনাকে এই ডিমান্ড জেনারেশনটাকে আগে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে ডেলিভারি। এখন আপনার হয়তো 4 বিঘা জমিতে একটু রেস্ট্রিক্টেড আছে, একটা সার্টেন অ্যামাউন্টের বেশি আপনি নার্সারি করতে পারবেন না। তো এই ডিমান্ডটা যখন আপনি টেস্ট করছেন, তখন আপনি পাশাপাশি কোনো নার্সারি থেকে জিনিসটাকে সোর্স করে ডিমান্ডটাকে স্যাটিসফাই করুন। বা আপনার জমি কিনতে যেহেতু টাকা দরকার হবে, সেহেতু অন্য আরও 10 বিঘা বা 20 বিঘা জমিতে, কারণ নার্সারি ইজ অনেক মাচ মোর প্রফিটেবল দ্যান ধান চাষ, সেখানে আপনি লিজ নিয়ে প্রথমে আগে দেখুন যে সাপ্লাই লাইনটাকে আপনি ম্যাচ করাতে পারছেন কিনা। এইভাবে আপনাকে দেখতে হবে যে ডিমান্ড লাইনে আপনি কতটা উঠতে পারছেন আর সাপ্লাই লাইন কতটা মেনটেন করতে পারছেন। এবার ডিমান্ড লাইনেও একটা লোক লাগান, সাপ্লাই লাইন আপনার সাথে থাকার জন্য একটা লোক লাগান। এবার দুজনের মধ্যে একটা ব্যালেন্স করুন, করে আপনি কিন্তু রিলেটিভলি এগিয়ে যাবেন। পৃথিবীতে যে কোনো বিজনেসই হোক না কেন, স্কেলিংয়ের এই একটা ল আছে, ডিমান্ডের সাথে সাপ্লাইটাকে ম্যাচ করাতে হয়। যে কোনো একটাতে ইনভেস্ট করলে হবে না, দুটোতে ঠিকঠাকভাবে প্রফেশনালি ইনভেস্ট করে এগিয়ে যেতে হয়। বাট এটাও বলবো যে আপনি সবার জন্য একটা অনুপ্রেরণা হয়ে রইলেন। অনেকেই বলেন পশ্চিমবঙ্গে কিছু হয় না, সেটা ঠিক নয়। আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গে অনেক কিছুই সম্ভব হয়। লোকে এই তোলাবাজি বা এইসব যেগুলো কথা বলে,
এগুলো একটু এক্সাজারেশন। হ্যাঁ, মানে একটা ট্যাক্স বিজনেস একটা টোল ট্যাক্স সবাইকে দিতে হয়, বাট দ্যাট ইজ নট দ্যাট ডেঞ্জারাস কি পশ্চিমবঙ্গে ব্যবসা করা যায় না। পশ্চিমবঙ্গে মেন সমস্যা যেটা হয়ে গেছে, ক্যাপিটালের প্রবলেম আছে, যথেষ্ট ভালো কাজের লোক পাওয়া যায় না, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। আমি এটা বারবার করে লিখেছি। কিন্তু আপনাদের মতো কিছু যদি পশ্চিমবঙ্গে এন্টারপ্রেনার তৈরি হয় যাদের দেখে নেক্সট প্রজন্ম শিখবে, আই উইল রিয়েলি স্যালিউট ইউ অ্যান্ড ওয়েলকাম ইউ।